নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ৯০ দিনের ৯টা প্রেডিকশনের সিরিজ নিয়ে। আলোচনার বিষয়বস্তু আজকে কর্কট রাশি। কর্কট রাশির বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, আলোচনা করব এবং ৯টা প্রেডিকশন মূলত আজকের অনুষ্ঠানে আপনারা পাবেন, যে প্রেডিকশন গুলো আপনাদের বাস্তবিক জীবনে হয়ে উঠতে পারে অনেক বেশি উপযোগী। দেখুন, অ্যাস্ট্রোলজির এই প্রেডিকশন সিরিজে আমরা শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করব না, তার সাথে কিছু ফ্যাক্ট নিয়েও আলোচনা করব। যে ফ্যাক্ট গুলো আপনাদের জানাটা দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ইভেন্ট যদি আগে থেকে জাস্ট একটু ধারণা থাকে, সেই ইভেন্ট গুলোকে অনেকটা বেটার জায়গায় পৌঁছে দেওয়া যায়। যেমন ধরুন, এই ধরনের আইডিয়া যদি আপনার থাকে যে আগামী ৩ মাসের মধ্যে এই জায়গাটা একটু পজিটিভ দিকে যেতে পারে, তাহলে আপনি সেই জায়গাটায় বেশি ফোকাস করবেন। সেই জায়গাটা সংক্রান্ত বিষয়ে পরিশ্রমের মাত্রাটাকেও নিশ্চিতভাবে বাড়াবেন। তো এই ধরনের পরিকল্পনা, এই ধরনের মনোবাঞ্ছা যারা করতে পারবেন, তাদের ক্ষেত্রেই ধনাত্মকতার জায়গাটা অনেকটাই বাড়বে। কর্কটের প্রথম যে প্রেডিকশনটা দেব, সেটি হচ্ছে অনেকেই যুক্ত রয়েছেন মেন্টাল চাপের সাথে। কেউ যুক্ত থাকার চেষ্টা করে না, কিন্তু হয়ে যেতে হয়। আর অষ্টমস্ত শনি থাকার কারণ, কর্কট যতবার চেয়েছেন মানসিকভাবে একটু ফ্রি হতে, ততবারই যেন প্রবলেমগুলো জেঁকে বসেছে। আপনার প্রশ্ন আসতেই পারে যে এমন কি ইভেন্টের একটা সংযোগ এখন তৈরি হয়ে যাবে যে আপনাদের মেন্টাল প্রেশার সমস্ত বিষয় অনেকটা পজিটিভ দিকে চলে যান। দেখুন, ইভেন্ট হয়তো খুব পরিবর্তিত হচ্ছে না, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাব থেকে থাকছে পঞ্চম ভাবে। সো এটি কিছুটা হলেও আপনাকে হিল করার চেষ্টা করবে। ১লা মে থেকে যদি আমরা সময়টাকে একটু ভালোভাবে দেখি, দুটো মাস, এই ৩ মাসের মধ্যে আপনাদের মেন্টাল কন্ডিশনের ইমপ্রুভমেন্ট সম্ভব বলে আমি মনে করি এবং মানসিক চাপ অনেকটাই কমবে। যদিও এর জন্য অনেকের হয়তো প্রয়াস করতে হতে পারে মেডিটেশনে, অনেকে হয়তো সাইকোলজিক্যাল বিভিন্ন কাউন্সিলিং করাতে পারে। তবে আমি মনে করি আপনার উদ্দেশ্যটা তো মেন্টালি পিচ, শান্তি পাওয়া। সো এখানে কিছুটা প্রাপ্তির যোগ থাকবে এবং এই শান্তি তখনই আসবে যখন আপনার ব্যক্তিগত জীবনে বেশ কিছু প্রবলেম আছে, সেই জায়গাগুলোকে কমিয়ে আনতে পারবেন। সো ডেফিনেটলি সেরকম একটা অবকাশও আসছে, যে কারণে আমি মনে করি কর্কটের প্রাপ্তিযোগের জায়গাটা ১লা মে থেকে বৃদ্ধি পাবে। সো এই বিষয়টা যেন কো-রিলেটেড আপনার মেন্টাল কন্ডিশনের সাথে। যখনই প্রাপ্তি হবে, যখনই প্রাপ্তি যোগের জায়গাটাকে এমফাসিস করা যাবে, সেটি আপনার জন্য অনেকটা শুভ হবে বলে আমি মনে করি এবং আল্টিমেটলি আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা বাড়তে পারে। মানে প্রাপ্তি যোগ আছে, ১লা মে থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বেশ কিছু বিষয়েই আপনাদের ধনাত্মকতার মানটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যার মধ্যে আমার মনে হয় অনেকেই হয়তো এই সময় নতুন জমি বাড়ির কিছু সন্ধান পেতে পারে। দেখুন, অনেকে চেষ্টা করছেন জমি কেনার। তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতা আসতে পারে। মানে স্থাবর সম্পত্তি রিলেটেড ধনাত্মকতা আসবে। এবার অনেকের হয়তো এখন আর্থিক অবস্থা এতটাই ডাউন, কালকে কি চলবে সেটা বুঝতে পারছেন না। দেখুন, তাদের হয়তো ডিরেক্টলি এইভাবে প্রাপ্তি না হলেও অন্তত আপনার লোন শোধ হওয়া, অন্তত আপনার বর্তমান যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা, এটা কম প্রাপ্তি। সেটা আমি মনে করি এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ১লা মে ২০২৪ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির সংযোগ প্রদান করবে। বন্ধু ভাগ্য নিয়ে অনেক আহ প্রশ্ন আছে আপনাদের, অনেক কনফিউশন আছে, অনেক মন্তব্য আছে। তো এই ধরনের বন্ধু ভাগ্য নিয়ে যারা প্রবলেমে আছেন, সমস্যায় আছেন, জটিলতার মধ্যে আছেন, এই জায়গাটা কিন্তু ১লা মে থেকে কিছুটা ইমপ্রুভ করবে বলে আমি মনে করি। কর্কটের এই সংযোগটা তুলনামূলকভাবে ভালো। বন্ধু ভাগ্যের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে এবং ১লা মে থেকে কিন্তু আপনাদের অনেক পুরানো বন্ধুর কানেকশনও আসতে পারে। যেমন ধরুন, একটা সময় সম্পর্ক ছিল, কোনো একটা কারণবশত আর সম্পর্ক নেই, এরকম মানুষও তো আছে। এই ধরনের মানুষগুলির সাথে কিন্তু সম্পর্ক ভালো হওয়ার সংযোগ থাকছে কর্কটের। দ্বিতীয়ত, অনেক রিলেশনশিপ হয়তো ভেঙে গেছে। দেখুন, পার্টিকুলারলি সেই মানুষের সাথে এই রিলেশনশিপ তৈরি হবে কিনা, এটা বলাটা হয়তো কার্যত অসম্ভব। তবে এটুকু বলতে পারি, আবার সম্পর্ক যোগ দেখতে পাচ্ছি, আবার একটা মানুষের সাথে বন্ডিং, এবং সেই বন্ডিংটা নেহাত ফ্রেন্ডশিপের বন্ডিং নয়, এটুকু বলতে পারি। সেই ধরনের একটা কম্বিনেশন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কর্কটের। দেখুন, কর্কটের অনেকে লটারি কাটেন। লটারি নিয়ে যখনই কথা বলি, অনেকগুলো কথা চলে আসে এবং প্রথম কথা যেটা কর্কটের ক্ষেত্রে বলবো, বা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই আমি বলি, জন্ম ছকে যদি লটারি সংক্রান্ত কম্বিনেশন না থাকে, তাহলে কিন্তু লটারি আসে না। অনেকেই বলেন, দাদা শেয়ার মার্কেট তো লটারির মতোই। একদমই নয়। শেয়ার মার্কেটে কিন্তু অনেক স্কিল প্রয়োজন হয়। কোন পার্টিকুলার পোর্টফোলিও কিভাবে মেনটেন করব, কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করব, এর জন্য দরকার শুধুমাত্র গেসিং পাওয়ার নয়, তার সাথে অবশ্যই আপনার রিসার্চ দরকার, আপনার একটা অভিজ্ঞতা দরকার। তো এই বিষয়গুলো আমি জানি, যারা শেয়ার মার্কেট কন্টিনিউ করেন
তারা নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণ করে চলেন, যে কারণে তারা শেয়ার মার্কেটের জায়গাটাকে কিছুটা স্টেবল রাখতে পারে। আর এই সঞ্চার এই 90 দিনের মধ্যে অন্তত 60 দিন শেয়ার মার্কেট রিলেটেড ম্যাটারে যারা আপনারা যুক্ত আছেন, যদি রাশিটা আপনার কর্কট রাশি হয়ে থাকে, অনেকটাই পজিটিভিটি ইনক্রিজ করবে বলে আমি মনে করি। অনেকটাই ধনাত্মকতা ইনক্রিজ করার মতো অবকাশের জায়গা কিন্তু রয়েছে। প্রশ্ন হলো পিতার স্বাস্থ্য নিয়ে, সেই জায়গাটা কেমন হতে পারে? দেখুন, নবম ভাব থেকে আমরা পিতার স্বাস্থ্য দেখি, নবমপতি একাদশে আসছেন, তো কোথাও যেন পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট থাকবে। এর আগে আমরা দেখেছি নবমে রাহুর অবস্থান, তো এটা একটা নেগেটিভ কম্বিনেশন, কোথাও যেন ডিস্টারবেন্সের জায়গা বাড়িয়ে দেয়। তবে আমি এটুকু মনে করি, পিতার স্বাস্থ্য নিয়ে যাদের অসুবিধা আছে, দুশ্চিন্তার মধ্যে আছেন, এবং দুশ্চিন্তা শুধু বলবো কেন, দুর্ভাবনার মধ্যে আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে একটা পজিটিভ আউটকাম কিন্তু আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের। অন্তত পক্ষে যাদের পিতার স্বাস্থ্য সমস্যা আছে, স্বাস্থ্য নিয়ে নানা রকমের ট্রাভেলের মধ্যে আছে, দেখবেন একটু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মামলা মোকদ্দমা নিয়ে উন্নতির সংযোগ বাড়ছে কর্কটের। মামলা মোকদ্দমা নিয়ে কেমন উন্নতি হতে পারে? ধরুন আপনি কোনো লিটিগেশনে ফেসে আছেন, কোনো লিটিগেশনের সাথে জড়িয়ে আছেন, বারবার ভাবছেন যে সেই জায়গা থেকে বেরোতে পারছি না, লয়ার অ্যাপয়েন্ট করেছি তবুও হচ্ছে না, বা আপনি মিসগাইডেড হচ্ছেন এরকম ধারণাও আসছে। আমার মনে হয় ধারণাটা একদম সঠিক নয়, কোথাও যেন গিয়ে এই ধারণাটা আপনার একটু ভুল। কারণ আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের মামলা মোকদ্দমা সংক্রান্ত উন্নতির জায়গা আছে। লয়ার চেঞ্জ অনেকে করেছেন, যদিও চেঞ্জ করে সাপে বরই হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট এবারে তাড়াতাড়ি পাবে। আর এটুকু বলে রাখি, যাদের হিয়ারিং হয়ে গেছে, প্রথম মাসে যদি রায়দান হয় তাহলে কিন্তু একটু ডিস্টার্ব হবে। এপ্রিল মাসে যদি রায়দান দেয়, তবে যদি মে এবং জুন মাসে কোনো কম্বিনেশন হয়, ডেফিনেটলি পজিটিভ দিকে যাবে। আর এটুকুও বলে রাখি, এপ্রিল মাসে যে রায়দান হবে সেটি একদম নেগেটিভ আপনাদের হবে না, আপনাদের পরে 100% কিছুটা থাকবে। আর একটা কথা চলে আসি, সেটা শত্রু নিয়ে। দেখুন, শত্রু এতক্ষণ আলোচনা করছিলাম লিটিগেশন, কিন্তু সেটা বাদেও শত্রু প্রচুর কর্কটে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শত্রু, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার কাছের মানুষগুলো শত্রু, এবং এই শত্রু নিয়ে প্রবলেম প্রচুর রয়েছে কর্কটের। আপনারা বারবার চেষ্টা করছেন সমাধান করার, কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না। আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি থাকবে। বার্চার যদি পারমিট করে, দেখবেন শত্রুর সংখ্যা অনেকটা কমে আসছে। পলিটিক্সের ক্ষেত্রে শত্রু কমে যাওয়ার অবকাশের জায়গা দেখতে পাচ্ছি কর্কট রাশি জাতক জাতিকাদের। অনেকের পলিটিক্সের ক্ষেত্রে কাছের মানুষগুলো কিছুটা শত্রু করতে পারে, শত্রুতা করতে পারে, এবং দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু কিছু মানুষ আছে যারা চাইবে আপনার দাম্পত্যটাকে ঠিকঠাক মেনটেন না হোক, যে কারণে কিছুটা শত্রুতার আশ্রয় নিতে পারে। সেই ধরনের সিচুয়েশন যাদের আছে, এই ধরনের অবকাশের জায়গা যাদের রয়েছে, আমি মনে করি কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে। এবং এই সংযোগ, সেটি নিশ্চিতভাবেই নেগেটিভ সংযোগ নয়। এই সংযোগ নিশ্চিতভাবেই আপনাদের জন্য ধনাত্মক হতে চলেছে, ধনাত্মক হবে, এবং শুভ ফলাফল প্রদান করবে বলে আমি অন্তত মনে করি। চলুন এর পরের বিষয়টা নিয়ে খুব ভালোভাবে চর্চা করা যায়, এবং সেটি হলো আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ। যেটা হলো কর্কট রাশির ক্ষেত্রে ছোট ছোট ভুল করে ফেলেছে, অনেকটা বুঝে শুনে ঠিক আছে করব, এভাবে করব, ঠিক এভাবে ঠকা যাবে না, অনেক কিছু ভাবনা চিন্তা আসছে। তারপরে গিয়ে দিন শেষে সেই একই ভুল আপনি পুনঃ পুনঃ করে ফেলছেন। তো যাদের এই ধরনের সমস্যা আছে, একই ভুল বারবার করে ফেলছেন, চেষ্টা করছেন বিষয়টাকে রেকটিফাই করার বা রিকভার করার, তবুও ভুল হয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বুদ্ধিমত্তার জায়গা কিন্তু এখানে একটু বাড়বে। এবং অ্যাকচুয়ালি দেখবেন, দেখুন, লাইফ চেঞ্জ হয়ে যায়, এই কথাটা হয়তো খুব আপেক্ষিক একটা কথা, কিন্তু মে থেকে আমি এক্সপেক্ট করছি কর্কট রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। যার মধ্যে অনেকে এগ্রিকালচারে আছেন, তাদের ডেভেলপমেন্ট হবে, অনেকে সার্ভিসে আছেন, তাদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো। এবং শুধু এটা নয়, সার্ভিস রয়েছে বা এগ্রিকালচার রিলেটেড ম্যাটার নয়, বিভিন্ন রকম ম্যাটারেই গ্রোথ আছে। কারোর ক্ষেত্রে বেশি আছে, কারোর ক্ষেত্রে কম আছে, কিন্তু উন্নতির অবকাশ, ডেভেলপমেন্টের অবকাশ, সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সঞ্চার চক্র, সেটি কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং যখন এই ধরনের বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন আছে, উই স্ট্রংলি বিলিভ, আমরা আশা রাখতে পারি কোথাও যেন গিয়ে কর্কটের এই সংক্রান্ত বিষয়বস্তু থেকে পজিটিভলি ধনাত্মকতা, এটার কিন্তু বিকাশ ঘটবে। এবং প্র্যাকটিক্যালি এই জায়গাগুলো নিয়ে কর্কট অনেকটাই বলা যেতে পারে স্যাটিসফাইড হবে। প্রবলেম অনেক কিছু থাকলেও কর্কটের ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা আছে। আমরা 90 দিনের 9টা প্রেডিকশন আলোচনা করলাম, আমার মনে হয় ম্যাক্সিমাম প্রেডিকশনে আপনাদের সাথে ম্যাচ করবে।
এবং কোনো না কোনো প্রেডিকশন একদম হুবহু ম্যাচ করবে। আমাকে জানাবেন কতটা ম্যাচ করেছে, এবং শুধুমাত্র আজকে নয়, আজকে ভিডিওটা দেখলেন, আজকে জানালেন সেটা নয়, আগামীতে যখন বিষয়গুলোর যে সময়কালটা আমি আমরা আলোচনা করলাম তারপরে আপনি কতটা ম্যাচ পেলেন সেটাও জানাতে ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী